গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে, চলে যাওয়া ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন। আলমারিতে রাখ রে তুলে, আলমারিতে রাখ রে তুলে একটা কুরআন পাক রে, একটা কুরআন পাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। ধরতে ধরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে, একলা পেলে খাবে তোকে চিলশো গুনার কাক রে, চিলশো গুনার কাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিরে আল্লাহু আকবার হাতে কোনো দুশমনি আছে নাকি? না সব হাসিনা আল্লাহ করে ইন্ডে লিয়ে গেছে। জোরে কও তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আমানতু বিল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিষেদিনী। ওরে যার হাতেতে মরণ সবার
ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাঁচ, যে তোমারে করল সৃজন, তারে ভুলে আস। মোহাব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই একটু মোহাব্বতে জোরে জিকির করা লাগবে, মোহাব্বতে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। সাদ সরোজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সরোজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এত মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা। জোরে জোরে কি যুবকেরা, একটু জোরে বলা যাবে না? জোরে লা ইলাহা। সময় অনেকটাই চলে গেছে, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে চাই। যারা দোকান বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে সংক্ষেপে দুটি কথা বলবো। এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন কিসের বাগান? আরো জোরে বলুন কিসের বাগান? এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সব মানুষ আসতে পারবে না। অনেকেই রাস্তাঘাটে আছে, কিন্তু এই ময়দানে আসার সুযোগ নাই। আচ্ছা বলেন তো, এই মাহফিল কি আগামীকাল হবে? গতকাল হয়েছে, আজকে হচ্ছে, আগামীকাল হওয়ার সম্ভাবনা মোটেও নাই। এই যুবকেরা প্রতি বছর এই মন্ডল পাড়া এত সুন্দর মনোরম পরিবেশে মাহফিল করে। এরকম মনোরম পরিবেশ করতে হলে অনেক পরিশ্রম হয়, অনেক মেহনত হয়। এই যুবকরা করছে, এজন্য আমার পক্ষ থেকে এই যুবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। তবে আমি আপনাদেরকে বলি, এই কবরস্থানে আপনাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী আছে না নাই? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ পাক এমনটি হতে পারে কোরআনের বরকতে সকল মাইয়াতের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু আপনি দোকানে ঘুরতেছেন, আমি একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত সময় বুঝে আসবে। আমি মাঝে মধ্যে বলি, ড্রাইভার সাহেব রাস্তায় রওনা হয়েছে, প্রতিমধ্যে যোহরের নামাজের আযান দিছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিয়ে দিছে। আযান যখন হয়, মুমিন বান্দা যারা, তাদের দিলের মধ্যে ধড়ফড়ি সৃষ্টি হয়। ঠিক না বলেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন কোরআন শুনে যখন মুমিনের দিলটা বিগলিত হয়, দিলটা নরম হয়, দিলটা গলে যায়, আর ঈমানটা আস্তে করে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিন মুসলমান বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কম তো ড্রাইভার সাহেব রওনা হয়েছে, প্রথমে যোহরে আযান হয়েছে। ড্রাইভারকে, স্যার আমি যে নামাজ পড়বো, আপনি কি নামাজ পড়বেন? সাহেব কয়, আমি জীবনে নামাজ পড়ি, আমাকে দেখছিস নামাজ পড়তে? আমি কোনোদিন নামাজ পড়ি না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? নামাজই পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে। এদের আমি নাম দিয়েছি শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? আবার কিছু আছে শুক্রবারেও পড়ে না, রমজান মাসে পড়ে, এদের নাম হলো রমজান আলী। এদের নাম কি আলী? এই আপনার দাঁড়ায় আছেন কে?
এখানে দাঁড়া থাকা যাবে না, হয় বসতে হবে নাহলে বাড়ির যাওয়া লাগবে। এক সেকেন্ড সময়, হয় বসা নইলে বাড়ি। কোরআনের মাহফিল বেদবি করার জায়গা নেই এখানে, হয় বসতে হবে নইলে বাড়ির যাওয়া লাগবে। 3 নম্বরে কিছু মুসল্লি আছে রমজান মাসে পরে 2 ঈদে পড়ে, আছে না নাই? এরা হলো ঈদ আলী। কি আলী? শুক্রবারে পড়ে শুক্র আলী, রমজান মাসে পড়ে রমজান আলী, ঈদে পড়ে ঈদ আলী। আবার কিছু আছে শুধু নির্বাচন আসলে পড়ে, এরা হলো ভোট আলী। এখন নামাজ পড়তেছে, মাঠে ময়দান দেখিচ্ছে না, সামনে ছবি আছে না নাই সেটাও দেখছে না, সমানে মারিচ্ছে, আছে না নাই? কেউ আবার এক নামাজ 2 বারও পড়তেছে, যাও কার সিজনাল মুসল্লি, 5 বছর পর পর নামাজ পড়ে এরা। তো ড্রাইভার কে, স্যার আমি নামাজ পড়বো, নামাজ পড়বেন না আপনি? সাহেবকে আমি জীবনে নামাজ পড়ি না। আমি যে পড়বো স্যার। সাহেব চিন্তা করে নিজে নামাজ না পড়ে এক অপরাধ করছি, ড্রাইভারকে পড়তে না দিলে আর এক অপরাধ হবে, কয় যা নামাজ পড়ে আয়। নামাজ পড়তে গেছে। আমাদের নাটোরে কিছু মুসল্লি আছে ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে না। কি এলাকা আছে? বিশেষ করে জুমার দিন আরো বেশি আছে তো নাকি? এরা আবার সবার পিছে আসে, পুরান স্যান্ডেল পায়ে দিয়ে আসে, সবার আগে যায়, নতুন স্যান্ডেল নিয়ে যায়। যদি কারো চোখে পড়ে বদল হসে বা বদল হসে, আর ধরা না পড়লে চুরি হসে, মূলত তারা নামাজ পড়তে হয় না, এরা স্যান্ডেল চুরি করতে আসে। ঠিক কিনা? এরা হলো মূলত স্যান্ডেল চোরা। কিছু মুসল্লি চলে যাচ্ছে, সাহেব চিন্তা করে মুসল্লি যায়, আমার সলিমুল্লাহ বের হয় না কেন? গাড়ির থেকে নেমে জানলা দিয়ে উকি দিয়ে দেখে সলিমুল্লাহ হাতের কড় গুনে কড়। সাহেব চিন্তা করে সপ্তাহ বাজার করতে 1000 টাকার নোট দিয়েছি, কয় টাকা মারছে হিসাব। যে যেমন তার ধারণাও। দেখেন কিছু লোক আছে বউকে বিশ্বাস করে না, টাকা ডয়ারে রাখে, চাবি বাড়িতে রাখে না। কথা কয় না, এরকম লোক আছে না? টাকা ডয়ারে রাখে কিন্তু চাবি বাড়িতে রাখে না। কে রে, বউ যদি বিশ্বাস না হয় এ বলে এক কম বলে কি শোয়া যায়? হ্যাঁ, যদি কি কথা বোঝেন আমার? যদি বউকে বিশ্বাস না করে এ বউ কিনে কম বলে শোয়া যায় নাকি? এরকম লোক আছে না নাই? বউকে বিশ্বাসই করে। সাহেব জানলা দুঃখী দিয়ে দেখে হাতের কড় গুনে। এবার আস্তে করে সাহেব বলতেছেন, এই সলিমুল্লাহ নামাজ হয় না। সলিমুল্লাহ ঠান্ডা মাথা জবাব দিচ্ছেন, স্যার একই গাড়ির যাত্রী আপনি আর আমি, জানলা আপনাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনাদের ঢুকাইছেন কে? যেরকম আল্লাহ ঢুকাইছে, যারা ঢুকতে পারেনি এদের শয়তান ধোঁকা দিছে। যেরকম ঠিক কি না? ওদের শয়তান ধোঁকা দিছে। তুমি যতই টালটি বালটি করো, মালাকুল মউত তোমার কাছে আসবেই। আমি মাঝে মধ্যে বলি, যদি মালাকুল মউত থেকে বাঁচতে পারতো তাহলে দেশের বড় বড় যারা ক্ষমতাসীন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, এমনকি নগদে বেগম খালেদা জিয়া, এত সুন্দর নির্বাচন হলেই প্রধানমন্ত্রী, এই সুযোগ কি আর কেউ ছাড়ে? কথা কন না। তারপর মরা লাগছে কি লাগে নাই? মৃত্যু কারো হাতে নাই। আজরাইলকে ঠেকাইতে কেউ পারে? এর কবি সুন্দর করে বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে, সেটাই তুমি লাগায়া সিঁড়ি। বাঁচা যাবে? তাহলে এই গোরস্থান আছে না নাই? যা লাগবে কি লাগবে না? আজ না কাল, কাল না পরশু। আসুন ডানে বা কথা কর সুযোগ নাই। আমি একটা আয়াতে কারিমা পড়ছি আপনাদের কাছে, সূরা আনফালের সূরা তওবা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে। কাকা এখানে এত ঝামেলা করা যাবে না, এখানে ঝামেলা করলে তো হবে না, চুপচাপ বসা লাগবে। এটা কি রাজনৈতিক মঞ্চ দেখে? কোরআনের মঞ্চ।
বরকতের আশায় আসছেন, কি বলেন? হ্যাঁ, এজন্য এখানে লড়াচড়া করা যাবে না। আর আমি যদি এখানে বলি বীর মুক্তিযোদ্ধা তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, রাজনীতি মঞ্চে বলছে না, বলে নাই? কথা কন না কি আপনারা? ভিডিও আছে না নাই? আমি যদি এক কথা বলি আমার পিঠে সামনে থাকবি না, কিন্তু ওরা বলছে কোনো ক্ষতি নাই, এটা কোরআনের ময়দান। যদি এখানে আমি একটা উল্টাপাল্টা কথা বলি তাহলে আপনারাই কিন্তু আমাকে ধরবেন, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসা লাগবে। রহমতের আশা, সময় খুব স্বল্প। সূরা তওবা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতটি নাযিল হয়েছে রাসূলের হিজরতের আগের বছর। জোরে বলুন তো কোন বছর? জোরে বলেন। তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজের মৌসুম তখনও ছিল। আবু জেহেলও হজ করছে, একবার দুইবার অসংখ্যবার হজ করছে। হজ করলে কি মানুষ মুসলমান হয়? কথা কন না কে? তাহলে আবু জেহেল পাক্কা মুসলমান। আবু জেহেল তো হজ করছে। সূরা তওবার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, এই আয়াতটি হিজরতের আগের বছর নাজিল হয়, হজের মৌসুমে। বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য মক্কা নগরীতে আসছে। ভালো মানুষ যারা, তাদেরকে করে খারাপ মানুষ ভয় পায়, কথা কন ঠিক কিনা? ঠিক এখন হয়েছে উল্টা, খারাপ মানুষ যারা, তাদেরকে করে ভালো মানুষ ভয় পায় ইজ্জতের, কারণ তাদের কোনো মান সম্মান নাই, কথা কন ঠিক কিনা ভাই? কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষকে করে খারাপ মানুষ ভয় পাওয়ার কথা ছিল, এখন ভালো মানুষগুলা ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে খারাপ মানুষকে করে ভয় পাচ্ছে, কারণ তাদের কোনো ইজ্জত নাই, কথা কন ঠিক কিনা? আবু জেহেল হজ করছে, আবু জেহেল হাজী বহির্বিশ্ব থেকে হজ করে আসছে বিভিন্ন মানুষ। আবু জেহেল চিন্তা করে মক্কার একটা আকলাকালা চরিত্রবান মানুষ আছে, যদি তার কাছে আসে তাহলে মানুষকে ঠেকানো যাবে না, তারা দলে দলে ইসলাম কবুল করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জেহেল মক্কার 42 জন নেতাকে নিয়ে মিটিং বসলেন, পরামর্শ করলেন কি করা যাবে। আরব ভূখণ্ডের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত জনপ্রিয়তা অর্জন করেছে, মানুষকে ঠেকানো যাচ্ছে না, মানুষ তার মুখে কোরআন শুনতে চায়, আর মানুষ কালিমা পড়ে মুসলমান হতে চায়। এবার হজের মৌসুমে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ হজ করতে আসবে। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথার কারণে কবরে প্রবেশ করে, আর যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, আমরা যে ভোট ছাড়া ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতা থাকবে না, মুহাম্মদ ক্ষমতা দখল করে ফেলবে, কারণ তার অনুসারী অনেক হবে। নেতারা বলে তাহলে আমরা কি করব? আবু জেহেল বলে টেনশন নাই, যা কর আমি করব, তোমরা তাকায় দেখবা। এবার হজের বছরে যখন সমস্ত হাজিরা হজ করতে আসছে, আবু জেহেল গভীর রজনীতে প্রত্যেকটা হাজিদের তাঁবুতে গেছে। তাঁবুতে যাইয়া বলে, শোনো, মক্কায় একটা পাগল আছে যার নাম হলো মুহাম্মদ। এই পাগল তোমরা দেখো না, এ পাগল কি বলে তোমরা শুনতে যাও না। মানুষের একটা অভ্যাস আছে, আপনি যেই জিনিস সম্পর্কে মানুষকে নিষেধ করবেন, সেই জিনিস যতক্ষণ শুনবে না ততক্ষণ মানুষের শান্তি হবে না। যদি বিশ্বাস না হয়, আজকেই বাড়িতে যাবেন, আপনার স্ত্রীকে বলবেন, বউ, একটা একান্ত গোপন কথা আমি তোমাকে বললাম, তুমি যেন কারো কাছে কইও না। সকাল হতে দেরি, যার সঙ্গে দেখা হবে বুড়ো বুহ, এটা গোপন কথা, আমার স্বামী কইছে, কারো কাছে কইতে নিষেধ করছে, কারো কাছে বলবো না, তুমি আমার বান্ধবী তাই তোমারে বললাম, তুমি যেন কারো কাছে কইও না। দেখবেন 1 ঘন্টার ভিতরে পুরা মুন্ডল পাড়া। কথা কন ঠিক কিনা? আপনারা ইসলামী দলের বিরুদ্ধে যত বলবেন তত প্রচার হবে, মানুষের দিলে ইসলামী দল জায়গা পাবে। কথা কন ঠিক কিনা? আমার কোন দলের পক্ষে বিপক্ষে কথা নাই, আমার কিছু টাটকা কথা হবে। এই আলেমদের বিরুদ্ধে যেই কথা বলবে তারাই আমাদের দুশ্মন। কথা কন ঠিক কিনা? আপনারা ইতিপূর্বে শুনেছেন সাফায়েত হারুনুর রশিদ তিনি বলেছেন যে যেই ইমামেরা জামাত ইসলাম করে তাদের পিছে নামাজ পড়ে জায়েজ নাই। শুনেছেন আপনারা?
তার স্ত্রী পাপিয়া বলেছে তামাক যেমন মানুষের দেহের জন্য ক্ষতিকর, ইসলাম তেমন মুসলমানের জন্য ক্ষতিকর। নাউজুবিল্লাহ আস্তে কয়ে। এরপরে তারা বলতেছে আওয়ামী লীগ গেছে ভারতে, জামাত যাবে পাকিস্তানে। আমি বলতে চাই আওয়ামী লীগ ভারত গেছে, জামাত পাকিস্তানে যাবে। আল্লাহ না করুন যদি আপনাকে জনগণ প্রত্যাখ্যান করে, আপনি কোথায় যাবেন সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোথায় যাবেন এটাও আপনাকে সিদ্ধান্ত রাখতে, জনগণ তো আপনাকে প্রত্যাখ্যান করতেই পারে। কি বলেন ঠিক না? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবু জাহেল বলল মক্কায় একটা পাগল আছে যার নাম মুহাম্মদ। পাগল দেখো না, পাগলের কথা শোনো না। মানুষ চিন্তা করলো সর্বনাশ, সাংঘাতিক ব্যাপার। আবু জেহেলের মতো মানুষ একটা পাগলের কথা বলে, নিশ্চয় পাগল ছোটখাটো কোনো পাগল না, এ পাগল বড় দামি পাগল। ঠিক না বলেন? আমাদের ভাই মিজানুর রহমানের সম্মানে মানুষ, তিনি যদি বলে আমি দেখে নিলাম টাটকা পাগল, তাহলে বোঝা যাবে এই পাগলটা এই পাগলটা যেমন তেমন পাগল না, দামি পাগল। কারণ মিজানুর ভাই একটা দামি মানুষ, নিশ্চয়ই তার মুখ আলতু ফালতু কথা বের হবে না। কথা কোন ঠিক কিনা? এইবার সব মানুষ সিদ্ধান্ত করলেন। নেতায় বলছে পাগল, পাগল দেখা যাবে না, পাগল কি বলে শোনা যাবে না। আমরা নেতার একটা কথা মানবো আর একটা কথা মানবো না। আমরা পাগল দেখব কিন্তু পাগল কি বলে শুনবো না। সকালবেলা আরা ঘুম থেকে উঠে কানের মধ্যে আঙ্গুল দিয়া পাগল কোথায় পাওয়া যায় বলে পাগল কাবার চত্বরে পাওয়া যায়। এবার সবাই যখন কাবার চত্বরে চলে গেছে, গিয়া দেখে কাবার চত্বরে একটা মানুষ কোরআন তেলাওয়াত করে, চুলগুলা কুকড়ানো, দাঁতগুলা মুক্তার দানার মতো, নুরানি উজালা চেহারা। এইবার লোকটারা চিন্তা করে জীবনে বহু পাগল দেখছি, এমন পাগল তো দেখি নাই। পাগল দেখছি মাথায় জ্বর, পরনে সালার সর, দাঁতে ময়লা, গায়ে ছাতা, এই তো পাগল। কিন্তু এমন পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবী দেখতে কেমন ছিল? শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে লেখে দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার নবীর শরীরের রং ছিল তিন দিন যাবৎ খাইনি এমন ক্ষুধারত মানুষ যদি একবার দেখতো, 3 দিনের ক্ষুধারত মানুষ সঙ্গে সঙ্গে বলতো আমার আর ক্ষুধা না। ওরা মনে করেন আবু জেহেল বলল পাগল, কিন্তু সিস্টেম বলে পাগল নয়। সুতরাং নেতা ভুয়া নেতা, মিথ্যা কথা, সিটার নেতা। দেখি না পাগলটা বলে কি? নেতার 1 নাম্বার কথা মিথ্যা, লোকটা পাগল নয়। তাহলে দেখি পাগলটা বলে কি? যেই মাত্র কান থেকে সবাই আঙ্গুল বের করেছে, আমার নবীর সুরলিত কণ্ঠের কোরআন তেলাওয়াত ওদের কর্ণ কহুর দিয়া প্রবেশ করেছে। নবী আমার তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন আল্লাহু আকবার করলে যারা মেলায় আছে ওরা পায়খানা করে ফেলায় দিবি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মর্দে মুজাহিদ মুসলমানের মতো বলা লাগে। এই আল্লাহর বান্দারা, এইবার যখন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত হৃদয় স্পর্শ করেছে, যদি হেদায়েত তকদিরে থাকে ঠেকায় কে? হজে যারা গেছেন তারা দেখেছেন আমার নবীর বাড়ির পরে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ির পরে সাপা মারুয়া পাহাড়, সাপা মারুয়া পাহাড় পরে আমার আল্লাহর ঘর। হেদায়েত যদি না থাকে কে হেদায়েত দিবে? হেদায়েতের মালিক সালমান ফার্সির বাড়ি কত দূরে, আমার নবীর হাতে কালিমা পড়ছে, মুসলমান হচ্ছে, জান্নাতের যেছে। হেদায়েত কারো হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে।
লম্বা কথা বলার সময় নাই। এইবার তারা চিন্তা করে, নেতা বলছে পাগল না, পাগল কিন্তু লোকটা পাগল না, পাগলের কথা এমন হতে পারে না, পাগল যা বললো দুনিয়ার কোন মানুষের কথা না, বরং এটা হলো আমার আল্লাহর কথা, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছে। কোরআন যার ভালো লাগে বুঝবেন তিনি মুমিন, আর কোরআন যার ভালো লাগে না বুঝবেন তিনি কাফির। এবার আপনি সিদ্ধান্ত নেন, কোরআন আপনার ভালো লাগে কি লাগে না? এবার যখন সবাই কালিমা পড়ে মুসলমান হবে, ওরা বলল না না না, সিটার নেতার কথা মানবো না, আমরা কালিমা পড়বো, মুসলমান হব, জান্নাতে যাব, সুবহানাল্লাহ কর। সব যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জাহেল পুনরায় নতুন বৈঠক ডাকলো। আবার 42 জন নেতাকে মিটিং ডাকার পরে বলে, শোনো, আমাদের প্রথম পলিসি কাজে লাগলো না, পাগল বলে পাগল সাব্যস্ত করতে পারলাম না। এবার আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষের সামনে বলে, মা সাহিবুকুম বিমাজনুন, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল, আমার বন্ধু তোমাদের জন্য পাগল নয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাগল নয়, কিন্তু পাগল বলছে। আজকে দেশের মানুষ কিছু বামপন্থী রামপন্থী আলেমদেরকে একের পর এক টেক লাগাচ্ছে, রাজাকার, আলবদর, আসাম, কত কিছু লাগাইলো। আচ্ছা বলেন তো, দেশ থেকে আলেম কমাইতে পারছে? জোরে কোন কমাইতে পারছে? মুসলমান কমাইতে পারছে? পারে নাই, কোনোদিনও পারবে না। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। এইবার মিটিং ডাকার পর আবু জেহেল বলে, কি করা যাবে? একজন কাফের নেতা, এত ঝামেলার দরকার নাই, মুহাম্মদকে দেশ থেকে তাড়ায়া দেন, ঝামেলা খতম হয়ে যাবে। আরেকজন নেতা বলে, না, মুহাম্মদকে দেশ থেকে তাড়ায়া দেওয়া যাবে না, যদি মুহাম্মদকে দেশ থেকে তাড়ায়া দেন, মুহাম্মদ যে দেশে যাবে সেই দেশের মানুষ মুহাম্মদের আখলাকার চরিত্র দেখে কালিমা পড়বে, মুসলমান হবে, তখন সেখান থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে, আমরা মুহাম্মদকে ঠেকাইতে পারবো না। তাহলে কি করা যাবে? আরেকজন কাফের নেতা, মুহাম্মদকে জেলখানায় রাখেন, যেই সন্ন্যত বিগত 17 বছর স্বৈরাচার হাসিনা করছিল। এখন মাঝে মধ্যে কাশপোতা আসে, কাশিস না কে? এত অহংকার, আমার বাপের দেশ পলাইছিস কে? কথা কান না কে? অহংকার আল্লাহর সাদত, এই সাদত ধরে যাই টান মারে আল্লাহ তাকেই লাঞ্ছিত করে। আল্লাহ সাদত ধরে টানাটানি করতে হয় না, যেই টান মারবে, যত বড় দল হও, তোমাদেরকে বিদায় করতে 3 সেকেন্ড সময় লাগবে। কথা কোন ঠিক কিনা? হাসিনা ভাবে নাই 41 সাল আগে দেশ ছাড়া লাগবে। কথা কোন না? আমার বাপের দেশ, আমাকে তাড়ায় কে? মাঝে মধ্যে বলি যে এক লোক 5 তলা বাড়ি বানাইছে, আত্মহংকারী মানুষ, বাড়ি বানাইছে, 50,000 টাকা একটা খাট বানাইছে, 12,000 টাকা দিয়ে কম্বল কিনছে, রাতের বেলায় খাটে শয়, কম্বল গায়ে দিয়ে শয়। আর কয় কি জানেন? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই। রাত 3টায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। বিল্ডিং যখন লড়তেছে, ও চিন্তা করে যে ছাদ আমার গায়ের উপর পড়ে, এই চিন্তা করে কম্বল থেকে উঠে নিচে নামা শুরু করছে। শীতের সময় দেখেন কম্বলের সাথে লুঙ্গি ঠিক থাকে না, হয় না? ওর যে লুঙ্গি নেই আর মুনেই নেই, ও যখন সিঁড়ি দিয়ে নামতেছে, নিচে দারোয়ান আছে, দারোয়ান দেখে দারোয়ানের ড্রেস পরা আছে, ও তাকায় দেখে সত্যি তাই আপনার লুঙ্গি নেই। 2 কান্দে 2 ফেরেশতা কিরামান কাতিবিন করছে, আল্লাহ তুমি নামালে ল্যাংটা করেই নামালে, ল্যাংটা করে। আল্লাহ হাসিনা কেমন করে নামাইলো? দুপুরে খাবার রান্না করতে, খাওয়ার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? শাড়ি পরার টাইম নাই। তাহলে বোঝা গেল খালি বড় দল হলেই হবে না, আল্লাহ রহমতের বাহিরে গেলে আল্লাহ তাকে সাথ দিবে না। কারণ বদরের ময়দানে 3000 ফেরেশতা এই দুনিয়া আসছিল। ইসলামের বিপক্ষে কথা বলে হিসাব করি, কথা কবেন। আলেমদের বিপক্ষে কথা হিসাব দিয়ে খালি কাতারে নাম দি, কাতারে। কেউ ভাবিছেন হায় হায় রে, কত জোড়া, কত কি ফুটানি, কেউ পারেনি হাসানকে তাড়াইতে। আমার ছাত্র কয়েকজন তাড়াইছে। কথা কন ঠিক কিনা? এখন সুবিধা সবাই ভোগ করতেছে, ওরেই কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা ভাই?
কে করে আর কে খায়? ভাই রে 5 তারিখের আগে ভাই মাইন্ড করেন না। 5 আগস্টের আগে আমি দেখছি রাস্তা দাঁড়াকে ভাই ভাড়া নাই, গাড়ি নিবেন এখন টয়টা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, বাপের একটা ছেলের একটা টাকা কি কাছে ধরে না, টাকা কি কাছে ধরে না, কথা কন না। আমার চোখে দেখাতো, বাজারে গেলে দোকানদাররা সুবহানাল্লাহ জিকির করছে, আল্লাহ বাকি যেন না চায়, বাকি যেন না চায়, কারণ টাকা নাই দিবি করতে বড় মাপের নেতা না দিলেও তো বিপদ। এখন মাশাআল্লাহ বাপের একটা, বইয়ের একটা, ছেলের একটা। সেদিন এক লোক করছে হুজুর ওই নেতা এখন টাকা গুনে মেশিন, হাতে আর গুনে ফের পাচ্ছে না, এই টাকা আসে কোথা থেকে, কথা কন ঠিক কিনা ভাই? রাগ করিচ্ছে, অহংকার করতে হয় না, এটা আমি বুঝাতে চাচ্ছি। একটু গভীর মনোযোগ লাগাবেন। এইবার একজন কাফের বলে নেতা জেলখানায় বন্দি করো, জেলখানায় বন্দি করলে ঝামেলা খতম হবে। আর একজন নেতা বলতেছেন না, মোহাম্মদকে জেলখানায় বন্দি করে আমরা সহ্য করতে পারবো না, কারণ মোহাম্মদের জনপ্রিয়তা এত বেশি, মোহাম্মদের জনগণ বলবে জেলের তালা ভাঙবো, মোহাম্মদকে বের করে আনবো, তখন আমরা ঠেকাইতে পারবো না। এই যে তারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সুন্দর করে বলেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি তোদের ষড়যন্ত্র গোপন রাখবো না, সব ফাঁস করে দিলাম। 1 নম্বর দেশ থেকে তাড়ায়া দেওয়া যাবে না, 2 নম্বর জেলখানায় বন্দী করা যাবে না, 3 নম্বর ওলীদ ইবনে মুগীরা বলে নেতা এত ঝামেলার দরকার নাই, মুহাম্মদকে হত্যা করে দেন, মুহাম্মদ হত্যা হয়ে গেলে ঝামেলা খতম হয়ে যাবে। যেই মাত্র হত্যার কথা বলেছেন আমার আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী আপনাকে হত্যা করার কথা বলেছে, এই ওলীদ ইবনে মুগীরা হলো একটা জারজ সন্তান। যেই মাত্র আমার রাসূল বলে ওলীদ তুমি জারজ সন্তান, ওলীদ একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বড় মাপের নেতা, তার সম্মানে বেঁধেছে, নেতার মানে লেগেছে, নেতা তরবারি বের করছে আমার নবীকে মারবে, কারণ দুর্বল মানুষকে সবাই তো আক্রমণ করতে পারে, কথা কোন ঠিক কিনা? আমরা ইমামতি যারা করি একটু জোরে কথা বললে ইমামতি থাকে না, কথা কন না কে? জোরে কথা বললে ইমামতি থাকে না, আর রাজনীতি করলেই তো আরো থাকে না। কিন্তু বাজার একটু বুকে হাত দিয়ে বলুন তো, এই কোরআন কি শুধু নামাজ রোজা হজ যাকাত দান সদকা করার জন্য আসছে, নাকি এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না ও নামাজি? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আমরা সবাই চাই চোর চুরি করো, চোর চুরি করবে না, কিন্তু কোন চুরি বন্ধ হবে না, ধর্ষিত বন্ধ হবে না। আল্লাহর বান্দারা এবার ওলীদ ইবনে মুগীরা যখন বলছে জারজ সন্তান, আল্লাহ বললেন তুমি জারজ সন্তান। ওলীদ তরবারি বের করছে আমার নবীকে মারবে, আল্লাহর নবী ডেকে বলে আবু বকর, ওলীদ তরবারি বের করছে, জুলফিকার তরবারি তুমিও বের করো, ওলীদের সঙ্গে আমার যুদ্ধ করা লাগবে। আর আবু বকর যখন জুলফিকার তরবারি বের করছে, এখনই যুদ্ধ হবে। এবার ওলীদ যখন তরবারি বের করছে, আমার নবীও বের করেছে, আর একজন কাফের বলে ওলীদ কদ সাদাকা মুহাম্মদ, আমি জানি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। বলেন তো আমার নবী জীবন মিথ্যা কথা বলে? কিন্তু আমার নবীকে জেল খাটা লাগছে কি লাগে নাই?
যখন লাগছে কি লাগে নাই, মায়ের খাওয়া লাগছে কি লাগে নাই, সাহাবেদের জীবন দেওয়া লাগছে কি লাগে নাই, রক্ত দেওয়া লাগছে কি লাগে নাই। বাজান রে, এদেশে অতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা হবে না, অতক্ষণ আমাদের জীবন না যাবে, রক্ত না ঝরবে আল্লাহর বান্দারা। এজন্য মুসলমান এত সহজ জিনিস না। ওলিদ বলে, ওই কাফের বলে, ওলিদ আমি জানি মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, সত্য যে বলে তাকে মারা যাবে না। ওলিদ বলে, কাফের আমি যে যার সন্তান না বৈধ সন্তান জানবো কেমনে? ওই কাফের বলে, ওলিদ কেউ যদি না জানে তোর মায়ে জানে। সুবহানাল্লাহ কও, আর একটু জোরে পাওয়া যাবে না? সুবহানাল্লাহ। ওই কাফের বলে, ওলিদ কেউ যদি না জানে তোর মায়ে জানে, চল আগে তোর মায়ের কাছে যাই, যদি সত্যি তুই যার সন্তান হস মোহাম্মদ রে কিছু করা যাবে না, মোহাম্মদ রে মারা যাবে না। আর যদি তুই যার না হস আজকে মোহাম্মদকে ফাঁসির মঞ্চে ঝুলাবো, আর ভুন্ড করলে কেউ ঠেকাইতে পারবে না। আগে প্রমাণ হতে মোহাম্মদ সত্য বললো নাকি মিথ্যা বললো। ওই কাফের ওলিদকে সঙ্গে করে কাফের ওলিদের বাড়িতে গেছে। তাফসীরের মধ্যে লেখে, ওলিদের মা আসলে ঠসা মানুষ, ঠসা মানুষকে জোরে কথা বলবেন শুনবে না, আস্তে করে বললেই কিন্তু শুনবে। ওলিদ জায়ডাকে মা, মা ও মা, কোনো খবর নাই। একটা পাথরের টুকরা নিয়ে যখন আস্তে করে মায়ের বুকের উপরে ফেলে দিয়েছে, আস্তে করে দেওয়ার পরে মা তখন তাকাইছে। ওলিদ বলে, মা ও মা, চলো 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 কাবার চত্বরে চলো। তাফসীরের মধ্যে লেখে, তখনকার মানুষ আল্লাহ মানে না, রাসূল মানে না, কিন্তু কাবা ঘরকে তারা বিশ্বাস করে, বিশ্বাস করে। চলো মা চলো, কাবার চত্বরে চলো। ওই কাবার গিলাফ ধরে বলতে হবে আমি যার সন্তান না বৈধ সন্তান। আবু জাহেল যখন বদরের ময়দানে আছেন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কাবার গিলাফ ধরে বলে, ইয়া রাব্বাল আরবাব, হে ছোট খোদার বড় খোদা। মানে আবু জাহেল যেটা মানে, ওই 33টা হাত 32টা পা মাটির বানানো, ওটা হলো ছোট খোদা, আর আকাশের মালিক হলো বড় খোদা। আল্লাহু আকবার কর, ইয়া রাব্বাল আরবাব, হে ছোট খোদার বড় খোদা, আমি যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করতে, যে হক তুমি তাকে বিজয় দান করো। দোয়াটা ভালো করছে না খারাপ করছে? দোয়াটা ভালোই করছে। আল্লাহ কয় জায়া দেখ, জায়া গেছে, আল্লাহ আমার নবীকে হকের বিজয় দান করছে। সুবহানাল্লাহ কও। ওলিদের মা, ওলিদের মা কাবার গিলাফ ধরে বলে, বাবা বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, শরীরে চামড়া ঢিলে গেছে, কখন জানি মালাকুল মউত আসে। মরার আগে মিথ্যা কথা কইতে পারবো না, তুই আসলেই যার সন্তান। আমাদের দেশে কিছু মানুষ আছে, যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে লাগায় ফাইট, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সঙ্গে লাগায় মিল। অকাম কুকাম সব শেষ, সব যখন শেষ আর কিছু করার ক্ষমতা নাই। বেটা বেটি কয়, বাবা আমি একটু পশ্চিমে যাব। কোন জায়গায় যাবি? কোন জায়গায় যাবি? জোরে কন, জোরে কন। পশ্চিমে যাবি। পশ্চিমে কি আছে? ক্যান্টনমেন্ট নাকি, নাকি নদী? পশ্চিমে কি আছে? কথা কয় না কেন? কথা কয় না। পশ্চিমে কি আছে? কাবা। এখন পশ্চিমে যাব। বেটারা টাকা দিছে, পশ্চিমে গেছে। তো কত টাকা কোনে পাইছে? কত টাকা কোনে পাইছে? ঘুষের টাকা, সুদের টাকা। কিছু লোক আছে না, চাকরি শেষে 50 লাখ টাকা ব্যাংকে ফিস করে থাকে, ব্যাংকে ফিস করে। কথা কন না। আর বাড়ির কাছে এক লোক থুইছে 5 লাখ 50 লাখ টাকা, মাস গেলে 50 লাখ। আমি বললাম, ভাই এই টাকা থুইছেন যে আপনি কি আপনি জানেন? হুজুর কি আপনি কোন কি? ইন্টারেস্ট, মুনাফা। মানে আরে পাগল, সুদকে ইন্টারেস্টে মুনাফা করলে কি জায়েজ হয় নাকি? জায়েজ হয়। আচ্ছা যদি গরুর পাছা দিয়ে যদি বিরিয়ানি বার হয় তাহলে কি খাওয়া জায়েজ হবে? কি খাওয়া জায়েজ? কথা কন না কে? ফতোয়া আপনার জানা, আমি দিনই কিন্তু। ও বা হুজুর মুনাফা আর ইন্টারেস্ট, আরে পাগল সুদ নাম চেঞ্জ হলে কি জায়েজ হয়? আপনি খান এটা খান যে আপনি। হুজুর আপনি আমাকে একবার ভুকা মনে করেন না? আমার চালাকির কি হলো আবার? কিছু অ্যাকাউন্ট আমার নামে না আমার বইয়ের নামে। মাস গেলে বউ চেক সই করে দেয়, আমি টাকা তুলি, বাজার করি, বউ রান্না করে, আমি খাই, আমার কোনো গুনাহ নাই। এরকম লোক আছে না নাই? এরা আবার তাসবিহ গুনে, তাহাজ্জুদ পড়ে, আবিন পড়ে, ইশরাক পড়ে, আবার জান্নাতে যাওয়ার আশাও করে। অবস্থা কেমন জানেন? আপনারা নাটোরের মানুষ নিশ্চয়ই শিমুল ফুল চিনেন। চিনেন তো? যখন শিমুল ফুলটা ফুটে ভাই কেমন দেখতে লাগে? লাল টকটকা না? হ্যাঁ, লাল টকটকা না? কাক দেখছে, কাক, কাক দেখার পর চিন্তা করে, হাই রে ফুল, কি যে ফল, পাকলে খাবো, বাড়বে বল। এই ফল পাহাড়ে দিয়ে রাখছে, ফুল থেকে ফল হয়েছে। একদিন কাকের চিন্তা হলো ফলটা পাইকা গেছে, আস্তে করে ডালের উপর বসছে,
আস্তে করে ঠুট দিয়া ঠুকুর মারছে, দেখে চলটা উঠে তুলা উড়া আরম্ভ করছে। বলেন তো তুলা কি খাওয়া যায়? যখন খাওয়া যায়, কাক মনের সুখে নাচে আর গান গায়, আশা আশা আশায়ন পাকা পাকা পাকায়ন, ঠোক দিতে কি ফাঁকা ওনার ফুকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলা পান। বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফ্রিজে থইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, চিল্লায় বলুন কথা ঠিক না বেঠি? এ সুদখোর আর ঘুষখোর, ঘুষের আগে অফিসার হাইলাইট কায় টাকা নিছে, 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে। চেয়ারম্যান বুঝেন নাই, চেয়ারম্যান এমপিরা ফাইল আটকায়া, ডিওলিটার আটকায়া, হাজার হাজার লক্ষ টাকা নিয়া গরু 3টা কিনছে। এবার জবাই দিছে মোল্লা, এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব বলতে ঘুষ খাবো। শোন কিষানে বলতেছে ভাগ কর 3 ভাগ, আমার ভাগে 1 ভাগ, 1 টুকরা কম হয় হোক, গরিবের ভাগে 1 টুকরা কম না হয়। কে রে কথা বুঝেন আমার? ওই চেয়ারম্যান এমপি ওই ঘুষখোর বলতেছে আমার ভাগে 1 টুকরা কম হয় হোক গোস্ত, গরিবের ভাগে 1 টুকরা কম না হয়। কাউন্সিলে যায় দেখেন চেয়ারম্যান চাইল দিচ্ছে বালতি দিয়ে, কথা কম না 10 কেজি জায়গা 8 কেজি। এখানে তুই 1 টুকরা গোস্ত কম দিব না, আর তুই গরিবের চাল দিস 2 কেজি বাকি। আবার সরকার দিছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব ফ্রি, তোরা টাকা ছাড়া দিচ্ছ না। কথা কন না কে? তুমি এখানে পরহেজগারি করো, এগুলা করলে আমরা রাজনীতি করি। কথা বুঝেন নাই? কি খারাপ কিছু বললাম নাকি? এই আল্লাহর বান্দারা, যখন হয়েছে আমরা ঢিল আল্লাহর সঙ্গে লাগাই মিল, আর দিলে পারবে না, দলীয় কোনো পদ পদবি পাবে না। জোয়ান একটা মেয়ে ঘরে দিল, মাজা খাড়া হবে না। এখনকার পশ্চিমে যাব, এবার পশ্চিমে চলে গেছে, কাবা ঘর তপ করে তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি তোমার ঘরে হাজির, আল্লাহ তোমার ঘরে হাজির, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত মালিকানা, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতার মালিক তুমি আল্লাহ। ফেরেশতা কইছে আল্লাহ, এই বেয়াদব কয় কি? আল্লাহ কা তুই শুনিস না কি করছে? ফেরেশতা আল্লাহ আমি তো শুনছি, তুমি কও ওই শয়তান কি করছে, বুড়া শয়তান। ওকে তাড়াতাড়ি কাবার চত্বর থেকে জুতা দিয়ে বেড়ে বের করো, ওকে জুতা দিয়ে বাড়ি বের করো। আজকে বলতেছে লাব্বাইক তোমার ঘরে হাজির, তুমি ছাড়া ইলাহ নাই, মাবুদ নাই। সারা জীবন রাজনীতি করছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে এরকম মানুষ আছে না নাই? আজ বলতেছে সব নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব তোমার আল্লাহ, তোমার আর কারো না। কে রে এখন আল্লাহর কে? ফেরেশতা কথা আল্লাহ জুতা দিয়ে বাড়ি বাড়ি করো কাবা ঘর থেকে আগে। আমি টাটকা কথা বলি তো, ঠিক আছে না কথা? ঠিক আছে না কথা? এখন স্বীকার করা লাগবে আল্লাহ লাহুল খালক কলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন জমিন যার, আইন চলবে তার। তা আপনি কি করতেছেন? যারা আল্লাহর আইন চায় বলতেছেন না, মাঠে নামলেই ঠ্যাং বাড়ি ভেঙে দিব, কথা কন না কে? খালি নামে আদাব কে? আপনি কাবা ঘরে যায় লা শারীকা লাক লাহুল মুলক, সমস্ত রাজত্ব, কর্তৃত্ব আল্লাহ তোমার। আল্লাহ ফেরেশতা কোসে জুতা দি বাইরে বার কর। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। ওলিদের মা বলে বেটা, মৃত্যুর আগে মিথ্যা কথা বলবো না, বয়স হয়ে গেছে। সত্যি তুমি যারর সন্তান? ওলিদ কয় মা আমার কি বাবা ছিল না? বলে ছিল।
বলে আমি জারজ হলাম কেমনে? ওলিদের মা বলে বেটা তোমার আব্বার একবার বাত জ্বর হয়, বাত জ্বর হওয়ার কারণে তোমার আব্বার সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়, সেক্সুয়াল পাওয়ার নষ্ট হওয়ার কারণে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, আমি একজন যৌবনের নারী, যৌবনের তাড়না সহ্য করতে পারি না, আবার মান সম্মানের ভয়ে তোমার বাবাকে রেখে বাবার বাড়িও যেতে পারি না। একবার তোমার বাবার বিদেশে এক বন্ধু আসে, বিদেশি বন্ধু আসার পরে রাতে দুম্বা জবাই হয়, দুম্বা গোশত রুটি দিয়া খাওয়ার পরে যখন তোমার বাবা গভীর ঘুমে অচেতন, আমি তোমার বাবার বন্ধুর সাথে পাহাড়ের কিনারে দেহদান করেছিলাম, এই জন্য তুমি পেটে এসেছিলে, এই জন্যই তুমি যারো সন্তান। ওই কাফের পরে ওলিদ আমি জানি কদ সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে না, এজন্য মুহাম্মদকে কিছু বলা যাবে না, মুহাম্মদকে মারা যাবে না। এখন একটা স্লোগান হবে, হারামজাদা যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা, কি বলা যাবে না? আল্লাহ যে বলে না, তুমি দেখো কে বলে না, হারামজাদা যারা, কথা কন না কেন? আমি বলবো হারামজাদা যারা, আপনারা বলবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা, হারামজাদা যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা, হারামজাদা যারা, হারামজাদা যারা, হারামজাদা ছাড়া আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না, হারামজাদা ছাড়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই কাফের বলে ওলি আমি জানি কচ্ছা দেখা মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না, আমরা সেই নবীর উম্মত, আমরা কি মিথ্যা কথা বলবো? জোরে কোন বলবো? মৃত্যুর আগে কি ইসলামের বিরুদ্ধে চলবো? আল্লাহর বান্দারা মৃত্যুর আগে কি আলেমদের বিরুদ্ধে চলবো? এই যে গোরস্থান আমাদের কখন জানেন ডাক আসে, মালাকুল মউত ডাক দিবে, আমাদের কিন্তু গোরস্থানের শোয়া লাগবে। এজন্য বাজান সর্বসময় গোরস্থানে যাওয়ার জন্য তৈরি থাকার দরকার আছে না নাই? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। বলবো নাকি? একটু বলবো 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 গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়া ডাক রে, চলে যাওয়া ডাক রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন, আলমারিতে রাখ রে তুলে, আলমারিতে রাখ রে তুলে একটা কুরআন পাক রে, একটা কুরআন পাক রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। ধরতে ধরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে, একলা পেলে খাবে তোকে, চিলশো গুনার কাকুরে, চিলশো গুনার কাকুরে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। কান্দিস না মন শিশুর মতন, এমনই তো হয় এই জীবন তো কারো দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয় রে। কান্দিস না মন শিশুর মতন,
এমনই তো হয়। এই জীবন তো কারো দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয় রে। বুকের খাস প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, বুকের খাস প্রাণের ময়না চিরদিনই আপন রয় না। খাসা ভেঙে পালিয়ে যাবে, খাসা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। এখনই তোর আসতে পারে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, চলে যাওয়ার ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোরস্থানে যাওয়া লাগবে, গোরস্থানে যাওয়া লাগবে। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? হ্যাঁ টেকা, টেকা কয় বস্তা, কয় বস্তা? কি কান, কি কান? চিন্তা করেন তো কাঠটাই কয় বস্তা নিছেন, কয় বস্তা নিছেন? খবর নিয়ে যাওয়া পারবেন, খবর নিয়ে যাওয়া পারবেন? বোনের কয় শতাংশ জমি দখল করছেন? কতক্ষণ না বোনের কয় শতাংশ জমি দেন, কয় শতাংশ জমি দেন? ভাই কয় শতাংশ ঠকাইছেন, কার বাড়ি ভাঙছেন, কার বাড়ি আগুন দিছেন, কার বাড়ি লুটপাট করেছেন, কার কাছ থেকে চাঁদা দিছেন, কার দোকানে বাকি দিয়ে দেন নাই? দেওয়া লাগবে, দেওয়া লাগবে। কি কন? এটা আল্লাহর মনে নাই নাকি? আল্লাহর মনে নাই নাকি? আল্লাহর মনে আছে, আল্লাহর মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের আমলনামা হিসাবগুলো কিতাব আকারে দেওয়া হবে, বই আকারে দেওয়া হবে। মুমিনদেরকে দেওয়া হবে সামনে থেকে সম্মানের সাথে, আর কাফের যারা ফাসিক যারা তাদের দেওয়া হবে বেইজ্জতির সাথে পিছন দিক থেকে। পড় বান্দা পড়, জীবনে কি আমলখানা করছিস, কি আমলখানা পড়ছিস একটা বার পড়ে দেখ। বান্দা আমলনামা পড়ে দেখবে হয়রান হয়ে যাবে। আল্লাহ এত আমল আমার আছে, যদি মানুষ না হয়ে আমি আল্লাহ কুত্তা হতাম দুনিয়ায় তাও তো আমার ভালো ছিল। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আপনি জীবনে যা করবেন দিনে রাতে গোপনে প্রকাশ্যে, আস্তে করেন জোরে করেন, টেলিফোনে করেন, সামনাসামনি করেন, কিন্তু একটা আমলও কিরামান কাতিবিন লিখতে ভুল করবে না। এবার একটু রাতের বেলা বালিশের সাথে হিলান দিয়ে চিন্তা করবেন, আমি কখন জানি মরে যাই, আমার ঘরটা অন্ধকার। আমি কিন্তু করি মাঝে মধ্যে, আমার খুব খারাপ লাগে যখন কারেন্ট যায়, মরে যাবো, এরকম অন্ধকার হয়ে যাবে ঘর। আমার ঘরটা তো 12 হাত, কবর কি 12 হাত হবে? কবর কি 12 হাত হবে? আমার ঘর তো 12 হাত লম্বা, বাইরে একটা বাল্ব জ্বলতে পারে, কিন্তু কবর বাসার ছাদের ভিতরে বাপ কিচ্ছু নাই। আপনি কি নিয়ে যাবেন বাপ? একবার ভেবেছেন কি? একবার ভেবেছেন? কোন নেতা আপনাকে বাঁচাবে, নেতা আপনাকে বাঁচাবে, কোন ভাই আপনাকে বাঁচাবে, ভাই আপনাকে, কোন বোন আপনাকে বাঁচাবে, বোন আপনাকে বাঁচাবে। একমাত্র বাঁচাতে পারে আমার কোরআন আল্লাহর আর আমার মহান আল্লাহ। যদি আল্লাহ নবীকে আপনি মানেন, কোরআনকে জীবনে ধারণ করেন, এই কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারে, রাস্তা দেখাতে পারে। কথা কোন ঠিক কিনা বাবা? পায়ে হাত রেখে বলে যুবক, কারো পিছে দৌড়াস না ভাব, কারো পিছে দৌড়ায়, কারো পিছে দৌড়ায়। আমলটা সংশোধন করো, জীবনটা সুন্দর করো। এই যে কবর, এই যে কবর, আমার যখন মনে হয় কবরে শোয়া লাগবে, আমার যখন রাস্তা দেখি বড় সাপ, 7 হাত সাপ, এই সাপ আমাকে কামড় দিবে? হ্যাঁ, আমাকে কামড় দিবে না। যদি আমি আমল নিয়ে কবরে যাই, আমল নিয়ে যাওয়ার দরকার আছে না? জোরে কোন আছে না? নাই, আমল ছাড়া কিন্তু কেউ যাবার পারে না। আপনি কে?
কোন দলের চেয়ারম্যান, কোন দলের মহাসচিব, কোন দলের প্রেসিডেন্ট, কোন দলের সেক্রেটারি, কোন পরিচয় কবরে চলবে? আপনি কে? মুসলমান। এই পরিচয় কবরে যদি দিবার পারেন তাহলে আপনি কবরে মুক্তি পাবেন, নইলে কবরে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা। যদি আমার কথা আমল থাকে, একটা হলো আমল করবেন। আজকে কি নিয়ে বাড়িতে যাবেন? এটা নিয়ে বাড়িতে যাবেন। দুনিয়ার সব মিশে সত্য হলো আমার আল্লাহ, সত্য হলো আমার রাসূল, সত্য হলো কোরআন। সুবহানাল্লাহ।